আগে পানি নিয়ে আনি, এই মাত্র আসছি বাইরে থেকে। আর পাতাকপিটা এখনও ভাজি করতে পারিনি, কুমড়োটা কাটবো, আপনাদের দুলাভাইকে বলবো, মনে থাকে না। আমি একটু পানি খেয়ে নিই আগে। তারপরে হচ্ছে এখানে ভাত, আপনাদের দুলাভাইয়ের ভাত উঠায় রাখছি, আর সাদা ভাত রান্না করছি। এনেকে মরিচটা লয় নি, সাদা ভাত রান্না করছি দেখেন। এই যে ও হাড়ি ভরা ভাত। এত ভাত কেন জানেন? না পচার জন্য রান্না করাইছে। আর এই যে গতকালকে তরকারি, ও মরিচ না নাইলে হবে, এগুলো অনেক ঝালমরিচ, সব ঝালমরিচ, প্রচুর ঝালমরিচ। এইখান থেকে ভাত নেবো, চামচ কই, চামচ নিয়ে নি। থালা অবশ্য দুয়েট হয়ে গেছে, হাসপাতালে থেকে আসছি তো। না এটা ভাত খাই নি, আমি এখনো ভাত খাই নাই। তরকারি কম হয়ে যাবে রে, আর নেওয়া যাবে না ভাত। তারপরে তরকারি কম এমনিতেই, এই দিয়ে খাইতে হবে, ডল্লা ডল্লা। অল্প একটু লবণ দিয়ে নিয়ে যাই। এই হচ্ছে আজকের খাবার, চলেন। এই যে আজকের খাবার নিয়ে বসছি। তো আজকের ভাইরাল টপিক হচ্ছে আবারও ফুল বিক্রেতা রিয়ামনির পর্ব আরম্ভ হইতেছে বাংলাদেশে। মানে মাইনসে বাসে না মাইনসের জ্বালা, আসলে না, এটা সত্যি কথা। তো কথা হইতেছে রিয়ামনিরে, আমি একেবারে সত্যি খুবই সম্মান দিয়ে বলি, খুব সম্মান দিয়ে বলি, বাংলাদেশের কয়েকজন আপুরা রিয়ামনিকে খুব চেষ্টা করছেন তারা উপর উঠানোর জন্য। এটা একদম সত্য কথা। আপনার অবস্থান থেকে আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু এটাই সত্যি। ওকে পার্লারের কাজ শেখানো, পড়াশোনার জন্য পড়াশোনা শেখাইতে চাইছে। আমি তো ওকে প্রথম থেকে বলছি ওর দ্বারা পড়াশোনা সম্ভব না। অনেকে বলছে ওই কন্টেন্ট ক্রিয়েটর না করে পড়াশোনা করানোর জন্য। তো আমি তখনই বলছিলাম যে ওকে ওর মাথা পড়াশোনার জন্য না। আর ব্লগ ভিডিও এটাও একটা আছে, কন্টেন্ট ক্রিয়েটরের একটা সাইড। যেমন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে বাংলাদেশের নাদির ভাইয়া, শিশির ভাইয়া, ওনাদের কন্টেন্টগুলো, ঠিক আছে। তারপরে আরও আছেন অনেকেই খুব সুন্দর করে কন্টেন্ট তৈরি করে। তারপর আফ্রিকার একটা ভাইয়া। তো এরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আর আমার মতো যারা ব্লগ করেন তারা হচ্ছে ডেইলি ব্লগার, ফ্যামিলির ব্লগ, খাবারের ব্লগ, এগুলো হচ্ছে আমরা হচ্ছে ব্লগার, সস্তা ব্লগার। এখন এই রিয়ামনিকে ওনারা ওঠানোর অনেক চেষ্টা করছেন, কিন্তু কিছু মানুষ আছে, আপনি বাইকটা দইরা খাওয়াই দিল, যে লাউ সেই কতু, ঠিক আছে। এখন ইটালি থেকে আরাক আপু আসছেন, তিনি ওই রাস্তা দিয়ে যাইতে যাইতে তিনি রিয়ামনিকে দেখছে ফুল বিক্রি করতে, এবং উনি ফুল কিনা বেশ কয়েকটা ব্লগ করে ফেলছেন ইতিমধ্যে। হ্যাঁ, তার ভিতরে একটা দেখলাম যেটা হচ্ছে উনি ওকে নিয়ে যেতে চান ইটালিতে, যদি সম্ভব হয়, এবং যদি 18 বছরের আগে নেওয়া যায় বা পরে নেওয়া যায়, এই ধরনের ওর ফ্যামিলির সাথে কথা বলে উনি নেওয়ার জন্য সেভাবে চেষ্টা করবেন। ভালো, খুব ভালো। কথা হচ্ছে ওকে নিজে কি করবে, মানে মানুষের তো একটা ধারা আছে ভাই, অমুকরে নিয়ে যাই আমি অমুক বানাবো তমুক বানাবো, এর মাঝে না ধরে নেই যে আমি আসছি, আমার কথা বলে আমি আসছি ম্যারেজ ভিসাতে, বিয়ের ঠিক আছে। আবার অনেকে আছেন যারা পড়াশোনার থ্রুতে যান। এখন ও যাবে মানে কি করবে গিয়া, মানুষের তো একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য। তাও যাক ভাই, বাংলাদেশের ওই 20 টাকার লেগা মানুষজন প্রচুর ট্রল করছে। তারপরে ওই 20 টাকার জন্য কত কত ব্লগাররা যাইয়া কত কত হাজার টাকা দিয়ে আসছে রিয়ামনির হাতে, রিয়ামনির বাবার হাতে, ফ্যামিলির হাতে, যে ছোটখাটো একটা বিজনেস করা হোক, রিয়ামনি যেন রাস্তা রাস্তায় ফুল বিক্রি না করে। সেটা কি হয়েছে?
সেটা কি তারা করছে? যে লাউ সেই কত হয়েছে, আগেও যা ছিল এখনো সেই রিয়ামনি, ঠিক আছে? তা আপু আমি 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 যেটা বলতেছি যে ইটালির আপু যদি আপনি যদি নিয়ে যান বা নিয়ে যাওয়ার যে ওর ফ্যামিলির যে প্যারাগুলা, এই প্যারাগুলা কি খাইতে পারবে কিনা? যে ফ্যামিলির একটা প্যারা আছে না, যে কোনো ফ্যামিলি দেখতে হবে তো, সে ফ্যামিলির প্যারা কিরকম ভাই। আবার অনেকে ইতিমধ্যে করে যে ভাইরাল হওয়ার ধান্দা, হ্যাঁ কত মানুষ কত কিছু করে, ট্রেন্ডিং ভিডিওগুলো ভাই বিশ্বাস করবে না, কিছু মানুষ থাকে সবসময় ট্রেন্ডে থাকার জন্য। যেমন আমি সবসময় ট্রেন্ডে থাকার চেষ্টা করি। কিন্তু আমি অত জুত করতে পারি না, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে কি, আবার অনেকে লিখছে, আবার আমি এটা পোস্ট আমি শেয়ার করছি, তো আমাকে আবার লিখতেছে কি আমার নাকি হিংসা হয়। কোন তিনি তাহলে বেডি বেডারা এই কমেন্ট যারা করো হিংসা হয়, মাথায় কিছু রাখিস। কত মানুষজন আছে যারা পড়াশোনার জন্য যাইতে চায়, যাইতে পারতেছে না, কত কারণে। অবশ্যই রিয়ামনি ভালো করে। আমার কথা হচ্ছে বাংলাদেশের অনেক 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 স্টুডেন্টরা আছেন যারা ইটালি যাইতে চান, পারেন না যাইতে পড়াশোনার জন্য, ঠিক আছে? ওদের ভিতরে কাউকে নিয়ে গেলে আপনার সুখের দিনে না হোক, দুঃখের দিনে হইলেও সে এসে আপনার পাশে দাঁড়াবে, মাস্ট বি, মাস্ট বি। কিন্তু আমি এই রিয়ামনির কাছ থেকে কোনো কিছু আশা করি না। এখন যদি বলেন আপনার দুঃখের দিনে দাঁড়াবে, আপনি ওই আশা করে তাকে নেবেন? শুনেন, মানুষ সবসময় কোনো না কিছু করে আশা নিয়ে, নিরাশা হয়ে কোনো লাভ নাই। মানুষ আশায়, কি আশায় বাঁধি খেলা ঘর, বালু চরে, তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, সেদিন এই যে আছে না গান, বুঝছেন? গান তো হয় না এখন আর। তো কি মাথায় কিছু রাখেন, মাথায় কিছু রাখেন। আর একজন ভাইয়া সবসময় বলে না মাথায় থাকতে হবে মাল, ঠিক আমারও ওই রকম ইচ্ছা বলার, যে আমার চ্যানেলে বেশ কিছু খেটকেটে বাজে কমেন্ট আসে যেগুলো, সেগুলো মাল মাথায় কিচ্ছু নাই। আজকে কড়াইতেই ভাত খেয়ে নিলাম, পেট ভরলো না আমার এই ভাতে, একটু পেট ভরলো না।